আমি মনে হয় আর বাঁচব না। তুমি আমার সন্তানদের দেখে রেখো। বউ, কথা বলো, কি হলো তোমার? কথা কেন বলছো না? বউ, তুমি আমাকে রেখে চলে গেলে, এখন আমাদের 3 মেয়েকে কে দেখবে? ভাই, তোমার মেয়েরা তো কাঁদছে, ওদের শান্ত করো। কি করে শান্ত করব? ওরা যে কিছুতেই শান্ত হচ্ছে না। চাচ্চু, আপনি বোনদের কিছু খাইয়ে দিন। আমি একা যে আর ওদের নিয়ে পারছি না। ভাই, আপনি ফিটার আনুন, আমি আর সাবিলা ওদের খাইয়ে দিচ্ছি। ঠিক আছে ভাবি। রিফাত ঘর থেকে ফিডার নিয়ে আসে। সাবিলা আর নাসরিন রিফাতের 3 মেয়েকে দুধ খাওয়ায়। ভাই, ভাবি তো আপনার মেয়েদের রেখে মারা গেলেন। আপনি আবার বিয়ে করে নিন। এটা কি বলছেন ভাবি আপনি? আমি ঠিকই বলছি ভাই, যাতে আপনার মা হারা 3 মেয়ে মা পায়। আপনি একা ওদের মানুষ করতে পারবেন না। এমন কি কেউ আছে যে আমার 3 মেয়েকে নিজের মেয়ের মতো ভালোবাসবে? আমার বোন আছে, তার কিছুদিন আগে ডিভোর্স হয়েছে এবং তার নিজেরও একটা মেয়ে আছে। আপনার বোন যদি আমার এই ছোট্ট 3 মেয়েকে মায়ের মতো ভালোবাসে, তাহলে আমি তাকে বিয়ে করতে রাজি। চিন্তা করবেন না ভাবি, তার মেয়েকেও আমি নিজের মেয়ের মতো ভালোবাসবো। পরের দিন নাসরিন তার বোন সুমাইয়ার সাথে রিফাতকে বিয়ে দিয়ে বাড়িতে আনে। বউ, আমার 3 মেয়েকে আমি তোমার কাছে দিলাম। আজ থেকে আমার 3 মেয়েকে দেখে রাখবে তুমি। ওদের জন্য তোমাকে বিয়ে করেছি। তুমি চিন্তা করো না, আজ থেকে ওরা আমার সন্তান। বাচ্চারা তো কাঁদছে, ওদের খাওয়াতে হবে। তুমি ওদের কাছে বসো, আমি ফিটার আনছি। সুমাইয়া, রিফাতকে দেখিয়ে দেখিয়ে এদের যত্ন করবি। তোকে যে করেই হোক রিফাতের মন জয় করতে হবে। বোন, তুমি আমাকে এতগুলো বাচ্চার মাঝে কেন আনলে? এখন আমাকে অন্যের বাচ্চা মানুষ করতে হবে? তোকে কি সবসময় ওদের যত্ন করতে হবে নাকি? যখন রিফাত বাড়ি থাকবে তখন ওদের যত্ন করবি, যাতে ওর ধনসম্পদ আমরা দখল করতে পারি। ঠিক আছে বোন। তোমরা কি নিয়ে গল্প করছো? কিছু না ভাই, সুমাইয়া লাভলির কথা বলছিল। ওর নাকি লাভলিকে খুব মনে পড়ছে। আচ্ছা ঠিক আছে, লাভলিও তো আমাদের মেয়ে। আমি কালকেই গিয়ে লাভলিকে নিয়ে আসব। তুমি সত্যিই খুব ভালো। তোরা থাক, আমি তাহলে বাড়িতে গেলাম। বল, আমি লাভলিকে আনতে যাচ্ছি। তুমি আমার মেয়েদের দেখে রেখো। আচ্ছা ঠিক আছে, যাও। আবার শুরু হলো কান্না। যত সব, তোরা যত ইচ্ছা কেঁদে নি, আমি আগে খেয়ে নিই। এই মেয়েদের জন্য এই বাড়িতে এসে একটুও শান্তি পেলাম না। এদের তো দেখতে পারবো না আমি। আমি একটু বিছানায় শুয়ে আরাম করি। রিফাতের বাড়ির পিছনে নারকেল গাছে বসে এসব কিছু এক ছায়া ডাইনি দেখছিল। আহারে, বাচ্চাগুলো কেমন করে কাঁদছে। রিফাতের নতুন বউয়ের দেখি সেদিকে কোনো খেয়াল নেই। আমি বরং এই 3 মেয়েকে খাইয়ে দেই, না হলে যে এরা মারা যাবে। ডাইনি রিফাতের 3 মেয়েকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। ঠিক তখনই রিফাত আসে। বউ, ও বউ, কই তুমি? তোরা তো ঘুমলি, আমি এখন আসি। তোদের বাবা এসেছে, আমি কাল এসে আবার তোদের দেখে যাব। আমি তো ঘুমোচ্ছিলাম। আরে, এরা খাটের উপরে এলো কিভাবে? আর ঘুমালোই বা কখন? যাই হোক, আমি বাইরে যাই। লাভলি মা, কেমন আছিস তুই? জানিস, তোর জন্য আমি কত চিন্তা করছিলাম। আমার বুকে আয় মা। আমার 3 মেয়ে কোথায় বউ? আমি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। বেশ ভালো করেছ। শহর থেকে ফোন এসেছিল, আমাকে জরুরি কাজে শহরে যেতে হবে। আজকেই যাবে? হ্যাঁ গো, তুমি আমার 3 মেয়েকে দেখে রেখো। আমি গেলাম। রিফাত তার 3 মেয়েকে রেখে কিছুদিনের জন্য শহরে চলে যায়। রিফাত চলে যেতেই সুমাইয়া রিফাতের মেয়েদের প্রতি অনেক অত্যাচার শুরু করে। ঠিকমতো খাওয়ায় না, সারাদিন মাটিতে শুয়ে রাখে। এই বাচ্চাগুলোর জন্য তোদের বাড়িতে এসে একটুও শান্তি পেলাম না।
আমার তো মনে হচ্ছে এদের গলা টিপে মেরে ফেলি। ফেলো না মেরে, তাহলে লাভলি সব সম্পত্তির মালিক হবে। ঠিক বলেছিস বোন, আজকে আমি খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়াবে 3 মেয়েকে। রিফাত বাড়িতে এলে বলবো হঠাৎ করে মারা গেছে। তাই কর, আমি এখন আসি বোন। প্রতিদিন চুরি করে মেয়েদের দুধ খাওয়াতে খাওয়াতে কেমন মায়া হয়ে গিয়েছে। আমার তো কোনো সন্তান নেই, এদের আমি আমার কাছে নিয়ে যাব। আজ থেকে এরা হবে আমার মেয়ে। ছায়া ডাইনি রিফাতের 3 মেয়েকে ডাইনি রাজ্যে নিয়ে যায়। ডাইনি রানী এরা কারা? এরা আমার 3 কন্যা, নীলা, ঝুমুর আর রুবি। আজ থেকে আমরা সবাই আপনার 3 কন্যাকে দেখে রাখব। ডাইনির 3 কন্যাকে পেয়ে সকল ডাইনি অনেক খুশি হয়। এইদিকে সুমাইয়া রিফাতকে যেটা বলে রিফাত সেটাই বিশ্বাস করে নেয়। মা, আমরা কখনো পৃথিবী দেখিনি, আমরা পৃথিবীতে যেতে চাই। কিছু বলছো না কেন মা? তোমাদের জন্য পৃথিবী নিরাপদ নয়, তোমরা পৃথিবীতে যেতে পারবে না। আমাদের কিছুই হবে না মা, দয়া করে আমাদের পৃথিবীটা ঘুরে দেখতে দাও। আমাদের যদি পৃথিবীতে না যেতে দেও তাহলে আমরা কিছুই খাবো না মা। ছায়া কিছুক্ষণ চিন্তা করে বলল, আমি রাজি, তবে এক শর্তে। কি শর্ত মা? পূর্ণিমা রাতে তোমাদের ডাইনি রাজ্যে ফিরে আসতে হবে। ঠিক আছে মা, আমরা তাহলে আজকেই রওনা দেই। আমি জাদু করে তোমাদের পৃথিবীতে দিয়ে আসছি। ছায়া তার জাদু শক্তির সাহায্যে তার 3 কন্যাকে পৃথিবীতে পাঠিয়ে দেয়। কি সুন্দর দেখতে পৃথিবী, আমার তো এখানেই থেকে যেতে ইচ্ছে করছে। সারাদিন তারা অনেক আনন্দ করে। সন্ধ্যার দিকে 3 বোন জঙ্গলের ভিতর এক জায়গায় বসে গল্প করতে থাকে। কেউ বাঁচাও, আমায় বাঁচাও। মনে হচ্ছে কেউ বিপদে পড়েছে, আমাদের তাকে সাহায্য করা উচিত। সবাই চল। কেউ বাঁচাও, আমায় বাঁচাও। একটা বাঘ মানুষকে খেয়ে ফেলছে, আমাদের জাদুর সাহায্যে লোকটাকে বাঁচাতে হবে। তোমরা কারা? তোমরা আমাকে বাঁচিয়েছ। আমরা অনেক দূর থেকে ঘুরতে এসেছি, থাকার মতো কোনো জায়গা নেই আমাদের। চলো, আজ থেকে তোমাদের যতদিন বেরানো শেষ না হয় ততদিন তোমরা আমার বাড়িতে থাকবে। রিফাতের কথায় ডাইনের 3 কন্যা রিফাতের সাথে যেতে রাজি হয়। বউ, বউ, কোথায় তুমি? কি হয়েছে, এমন করে ডাকছো কেন? বাবা, আমার জামা আর গহনা কোথায়? আমাকে আজকে বাঘ ধরেছিল। না, আমার জামা আর গহনা লাগবে। আমাকে বাঘ ধরেছিল, এটা শুনেও তুই জামা গহনার কথা বলছিস? আমার নিজের মেয়েরা যদি বেঁচে থাকতো তাহলে আগে আমার সেবা যত্ন করত। কি হয়েছে তোমার? মেয়েটা আমার কত আশা করে জামা আর গহনার জন্য বসে আছে। সে সব পরে বলবো, আগে এদের 3 জনকে ঘরে নিয়ে যাও। কারা এরা? ওরা 3 বোন আমার জীবন বাঁচিয়েছে। আজ থেকে ওরা 3 বোন আমার 3 মেয়ের ঘরে থাকবে। সুমাইয়া কিছু না বলে রিফাতের কথা মতো ডাইনির 3 কন্যাকে সেই ঘরে নিয়ে গেল। আমার মেয়েটা কত ওই ঘরটা চেয়েছে, কিন্তু মেয়েকে ঘর না দিয়ে এদের থাকতে দিল। আমি এদের ছাড়বো না। আরে, এখানে আমাদের ছোটবেলার ছবি কি করছে? তাই তো, এত আমাদের ছবি। জানিস, লোকটাকে যখন আমি বাঁচাচ্ছিলাম তখন আমার খুব আপন মনে হচ্ছিল। তার মানে কি আমরা ওনার হারিয়ে যাওয়া 3 কন্যা? কিন্তু আমরা তো ডাইনির 3 কন্যা। আমাদের এই লোকটার কাছে গিয়ে তার মেয়েদের সম্পর্কে জানা দরকার। আমরা কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? কি প্রশ্ন বলো? আপনার 3 মেয়ে ছিল বলেছিলেন, তারা কোথায়? আমার 3 মেয়েকে রেখে আমার প্রথম স্ত্রী মারা যায়। এরপর আমি মেয়েদের জন্য দ্বিতীয় বিয়ে করিস। বিয়ের পর নতুন বউয়ের কাছে মেয়েদের রেখে শহরে যাই কাজের জন্য। এসে শুনি মেয়েরা নাকি মারা গেছে। মনে হচ্ছে আমরা আপনাকে কষ্ট দিলাম। তার মানে কি উনি আমাদের বাবা? আমরা তো ডাইনি মায়ের কাছে বড় হয়েছি। ডাইনি মা আমাদের পালিত মা নয় তো? মাথায় ঢুকছে না কিছু। এখানে তো আমাদেরই ছবি। তারা 3 বোন যখন এসব বলছিল, সুমাইয়া তখন ঘরের বাহির থেকে সব শুনছিল। তার মানে তারা বেঁচে আছে। সবাই সবকিছু জানার আগে আমি তোদের মেরে ফেলবো। ছোটবেলায় মারতে পারিনি, কিন্তু এখন তোরা আমার হাত থেকে বাঁচতে পারবি না। সুমাইয়া রান্না করতে চলে যায়। রান্না শেষ করে 3 বোনের খাবারে বিষ মিশিয়ে তাদের ঘরে রেখে আসে। আমার কন্যাদের মেরে ফেলতে চাস?
আমি বেঁচে থাকতে আমার কন্যাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আমি এক্ষুনি যাব পৃথিবীতে। তোরা ঘুমাচ্ছে, আমি তোদের খাবার বদলে দেই। মরে গেলাম, মা বাঁচাও। কি হলো? তুই এমন করছিস কেন? কি হলো তোর? এমন করে শুয়ে আছে কেন মেয়েটা? দেখো, চিৎকার করতে করতে কথা বলছে না মেয়েটা। ও আর কথা বলবে না। আমার 3 কন্যাকে বিষ খাইয়ে মারতে চেয়েছিল, সেই বিষ ওর কন্যা নিজেই খেয়েছে। আজ আমি সব সত্যি বলে দেব। ডাইনি মিরাজকে সব সত্যি বলে দেয়। সুমাইয়া, আমি তোমাকে আমার 3 মেয়ের জন্য বিয়ে করেছিলাম, আর তুমি আমার মেয়েদের এত অত্যাচার করেছো। আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দাও। তোমার কোনো ক্ষমা নেই, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। তোরা আমার সাথে ফিরে চল মা। দয়া করে আমার মেয়েদের নিয়ে যেও না। তুমি আমার 3 মেয়ের মা হয়ে এখানে থেকে যাও। বাবা ঠিকই বলেছে মা। ঠিক আছে, আমি আমার 3 কন্যার মা হয়ে এখানেই থাকবো এখন থেকে।